পথ চলতে চলতে এক যুবক বড় ক্ষুধার্ত ছিল। নদীতে নেমে উজু করতে গিয়ে দেখতে পেল একটি আপেল পানিতে ভেসে আসছে। সেটিকে তুলে সে খেয়ে ফেললো, কিন্তু পরক্ষণে তার বিবেক নাড়া দিয়ে উঠলো। ভাবলো, এই আপেল কোন বাগানের মালিকের? তার অনুমতি ছাড়া কেন খেয়ে ফেললাম? কোনো মুসলিমের মাল তার অনুমতি ছাড়া ভক্ষণ করা তো অবৈধ। সুতরাং সে নদীর উজান পথ ধরে চলতে লাগলো। চলতে চলতে সে নদীর ধারে একটি বাগান দেখতে পেল। সেখানে প্রবেশ করে মালিকের কাছে হুজুর পেশ করে বললেন, আপনার বিনা অনুমতিতে আপনার আপেল খেয়ে ফেলেছি, তার জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েন। বাগানের মালিক ছিল পরহেজগার মানুষ। কিছু সময় নীরব থাকার পর মালিক বলল, তুমি আমার আপেল বিনা অনুমতিতে খেয়েছো, আর আমি তোমায় ক্ষমা করব? এটা কিভাবে ভাবছো তুমি? আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। এই কথা শুনে যুবক বরাবর ক্ষমা চাইতে লাগলো, কিন্তু মালিক ক্ষমা না করে নিজের বাসায় প্রবেশ করলো। নামাজের জন্য বের হয়ে দেখলো সে তখনও দাঁড়িয়ে আছে। দেখা হতো যুবক বলল, চাচাজি, আপনি আমার কাছ থেকে আপেলের দাম নিতে পারেন, কিন্তু আমার কাছে কোনো দিনহার দেরাম নেই। তার পরবর্তীতে আমি আপনার বাগানে কাজ করে দিতে পারি। যুবকের এমন আচরণে মালিক মুক্ত হয়ে বলল, আমি শর্ত সাপেক্ষে তোমাকে ক্ষমা করে দিতে পারি। যুবক বলল, বলুন কি সত্য? ক্ষমা পাওয়ার জন্য আমি আপনার যে কোনো শর্তে মেনে নিতে রাজি আছি। তখন লোকটি বলল, আমার একটা মেয়ে আছে যে চোখে দেখে না, কানে শুনে না, মুখে কথা বলে না এবং পায়ে আটে না। তাকে তোমাকে বিয়ে করতে হবে। মনে মনে ইতস্তত করে কিছুক্ষণ সময় নিয়ে বলল, আমি রাজি আছি। যুবক উপস্থিত হলো, কিন্তু তার মনে কোনো বিয়ের দিন হয়ে গেল। যুবক উপস্থিত হলো, কিন্তু তার মনে কোনো খুশির ঝিলিক ছিল না। বাসরাতের কক্ষে প্রবেশ করতেই সে ঝিলিক তার মনের আকাশে উজ্জ্বল করে তুললো। তার স্ত্রী দরজার কাছে এসে তাকে সালাম দিল। কোনো ত্রুটি নেই তার দেহাঙ্গে। সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার তো কোনো সমস্যা নেই, তাহলে তোমার আব্বা আমাকে মিথ্যা কথা বললো কেন? তার স্ত্রী বলল, আপনাকে অবাক করার জন্য। আর আমার আব্বা তো আপনাকে মিথ্যা কথা বলেনি। বাস্তবে আমি তো কোনো হারাম জিনিস চোখে দেখি না, কোনো হারাম জিনিস কানে শুনি না, কোনো হারাম জিনিস মুখে বলি না, এবং কোনো হারাম পথে হাঁটি না। আর আমার আব্বা আমার জন্য উপযুক্ত বর খুঁজছিলেন, অথচ আপনি যখন আপেল খেয়ে তার কাছে ক্ষমা চাইতে এলেন, তখন তিনি ভাবলেন, এই যুবক অনুমতি ছাড়া পরের একটি আপেল খেয়ে আল্লাহকে এত ভয় করতে পারে, সে যুবক নিশ্চয়ই আমার মেয়ের ব্যাপারে অধিক ভয় করবে। তাই তিনি প্রস্তাব দিয়ে এই বিয়ে ঠিক করেছিলেন। বড় ভাগ্যবান সে যুবক, বড় ভাগ্যবতী সে যুবতী। কিছুদিন পর তাদের একটি সন্তান হলো। তোমরা কি জানো সেই সন্তানের নাম কি? তার নাম হচ্ছে ইমাম আবু হানিফ রহিমুল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।